রহমতুল্লাহি ওবারাকাতু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে সব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছেন। এর আগে আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল 91, 96, 2001, 2008, এই সরকারগুলো ছিল বাংলাদেশের ইতিহাসে সবথেকে নিরপেক্ষ নির্বাচনের একটা সরকার, এবং তারা এত দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত নেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্প্রতি 45,191 কোটি টাকার 25টা প্রকল্পের কাজ তিনি হাতে নিছেন, এবং সবগুলো দীর্ঘমেয়াদী। আপনি টাকার অঙ্কটার কথা বিবেচনা করে একটা জিনিস দেখেন, 45,191 কোটি টাকার প্রকল্প, এটা 25টি প্রকল্প। তার ভিতর আরেকটা প্রকল্প আছে রূপপুর পারমাণবিক প্রকল্পের, এখানে সময় বাড়ানো হয়েছে। এটা হচ্ছে ব্যয় বাড়ানো হয়েছে, এখানে ব্যয়টা বাড়ানো হয়েছে 25,592 কোটি টাকা। এর সময়টাও বাড়ানো হয়েছে 2.5 বছর। এই 2.5 বছরের যে অতিরিক্ত ব্যয়, যা ব্যয়টা আগে ছিল তার থেকেও 25,592 কোটি টাকা ব্যয়টা বাড়ানো হয়েছে। ওদিকে সরকার মরিয়া হয়ে গেছে লালদিয়া টার্মিনাল ডেনমার্ককে দেওয়ার জন্য, এবং সম্প্রতি তারা 33 বছরের চুক্তি সম্ভবত করে ফেলাইছে না কি করেছে। তারা তো এ পর্যন্ত কোনো চুক্তির কথা বলে না, জনগণকে প্রয়োজন মনে করে না। কারণ বর্তমান সরকার চিন্তা করে যে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, মানে ম্যান্ডেট নিয়ে আসছেন এটা টের পাওয়া যাবে যখন ক্ষমতা ছাড়বে তখন। ওদিকে আবার পানগাঁও নদী বন্দর, এখানেও একটা পরিচালনার সুইজারল্যান্ডের একটি কোম্পানির সাথে পরিচালনার চুক্তির দ্বার প্রান্তে, এবং যে কোনো মুহূর্তে এটা 22 বছর মেয়াদে এই চুক্তিটা তারা করবে, এবং এই চুক্তিগুলো করার কোনো প্রতিযোগিতা ছাড়াই এই চুক্তিগুলো করা আছে, এবং আরও আছে যেটা কোনো ইন্টারিম সরকার বা কোনো তত্ত্বাবধায়ক সরকার এটা নিতে পারে না। এই ধরনের সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য। ওদিকে র্যাবের গাড়ি কেনার জন্য 163টা গাড়ি, একটা দুটো গাড়ি, আপনারা চিন্তা করেন শুধু দর্শক একবার চোখ বুঝে, 163টা গাড়ি র্যাবকে দিবে, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গাড়ি। এটা কেনার জন্য বড় ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা অকল্পনীয়। কোনো ইন্টারিম সরকার, তত্ত্বাবধায়ক সরকার এটা পারেন না। বাংলাদেশের জনশক্তি মন্ত্রণালয় একটা সম্প্রতি একটা সার্কুলার জারি করেছে, এবং সম্প্রতি তাদেরকে অনুমতিও দিয়ে দিয়েছে 252টা এজেন্সিকে অনুমোদন দিছে। যে এজেন্সিটা, এই 252টা এজেন্সি নিয়ে এখন বাংলাদেশে এজেন্সি আছে 2,646টা এজেন্সি, যা ভারতীয় উপমহাদেশ অর্থাৎ সার্কভুক্ত কোনো দেশে এত বড়, মানে এত এজেন্সি নাই। আমাদের থেকে ভারত কয়েক গুণ বেশি জনসংখ্যা, যেখানে 150 কোটি লোক, আমাদের সেখানে 18 কোটি লোক। এই 18 কোটি লোকের দেশে আমাদের 2,646টা এজেন্সি, যারা বিদেশে জনশক্তি রপ্তানি করে, এদের অনুমোদন দিছে। আবার কোনো পাকিস্তান আমাদের থেকে অনেক জনসংখ্যা বেশি, তাদের দেশে মনে হয় সম্ভবত 22 কোটি জনসংখ্যা, কিন্তু সামান্য কয়েকটা এজেন্সি সেখানে আছে। অর্থাৎ আমাদের দেশের দুর্নীতির একটা মহা উৎসবের জন্য সরকার ব্যতিব্যস্ত হয়ে গেছে। ওদিকে আমেরিকার সাথে 14টা বোয়িং কেনার জন্য সরকার ব্যস্ত হয়ে গেছে। কেন এই সরকার এত চুক্তি করছে? তবে বিশেষজ্ঞরা একটা কথা বলছে, কান পাতলে শোনা যাচ্ছে, যে সরকার এত বড় বড় ডিল করছে মিস্টার 10%-এর জন্য, মিস্টার 20%-এর জন্য। সরকার এখান থেকে হয়তো বড় ধরনের একটা ইনকাম হবে, যার কারণে বা একটা কিছু হবে, সরকারের লাভ আছে, যার কারণে সরকারের সিদ্ধান্তগুলো নিছে। যেমন অতীতের সরকারগুলো ছিল, ঠিক এখন এই সরকারগুলো যে কয়দিন আছি
মামাদের ঘরে আগুন লাগিছে, আলু পোড়াই আর লুটে পুটে খাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।